হ্যালো বন্ধুরা, আমি ফটকে। তো বন্ধুরা, সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব। তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয় যা আপনাদের বিনোদনের জন্য। তাই বলছি, ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো শুরু করছি আজকের কমেডি। তার আগে হেডফোনটা কানে গুঁজে নাও। এখনই তো জড়াজড়ি করতে ইচ্ছা হয় তোমার, একটু মুখে কথা বলো না। প্রত্যেক দিনই তো করছো জড়াজড়ি। শোনো রূপা, তোমার মতো সুন্দরী মেয়েকে না দেখলে ঘাড়ি জড়িয়ে ধরতে ইচ্ছা হয়, বুঝতে পেরেছো? আর মাঝে মধ্যে তোমার ওই লাল ঠোঁটে কামড়ি দিতে ইচ্ছা হয়। সত্যি বলছো? তাই নাকি? কামড়ে দিতে ইচ্ছা হয় তোমার? তাহলে একবার কামড়াও। সত্যি রূপা, তোমাকে যখন জড়িয়ে ধরে যখন আদর করি না যখন, তো কি বলবো জান, এত ভালো লাগে আমার তোমার। আমারও ভালো লাগে, বুঝতে পেরেছো, তোমাকে জড়িয়ে ধরতে। আমি জানি তো রূপা, দাদা একটু পাতলা পারানি আছে না, তোমাকে জড়িয়ে ধরতে ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি, বুঝতে পারলি? হ্যাঁ গো, তুমি ঠিকই বুঝতে পেরেছো। তুমি একটু মোটা আছো না, তোমাকেও ভালো লাগে আমার। হয়েছে, চুমু খাওয়া হয়েছে, এবার ছাড়ো। আর একটু জড়িয়ে ধরি থাকি না জান, ছাড়তে ইচ্ছা হচ্ছে না, বুঝতে পারছো না তুমি? রূপা, এ ছাড়ো 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 ছাড়ো, আমার স্বামী চলে এসেছে, ছাড়ো। কি গো, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? তুমি যে বললে 7টার সময় আসবো আমি। খানকে মাগি, তাহলে তো এতদিন আমি যেটা মনে মনে সন্দেহ করেছিলাম ঠিক সেটাই। আজকে আমি তোকে ধরার জন্যেই তোকে মিথ্যা করে বলেছিলাম যে আমি 7টার সময় বাড়ি আসবো। আমার 4:10-15 বাজে তখনই আমার গাড়ি খালি হয়ে গেছিল, বুঝলি তো? আমি দোকানে চা খেয়েছিলাম। তারপরে এই শালাকে আসতে দেখি আমি কিছুক্ষণ ওয়েট করলাম, না এখন গেলে হবে না। তারপরে এই তো আমি সবকিছুই দেখলাম বাইরে থেকে, তোদের কথা বলা বলি, তোদের জড়াজড়ি। ছি ছি ছি, তুই এই আমার বউ রে, তো আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি? ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। আমি আর এরকম কখনো করব না। পাছার পাছার, এই খানকি মাগি, পাছার খানকি পাছার। এ কাঁদিস না খানকি মাগি, কথাটা শোন। তোকে যখন আমি বিয়ে করতে যাই তখন দাদা মারুতি গাড়ি আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়ে গিয়েছিলাম। তো আমার অনেক শখের বউ, বিনা দাবিতে তোকে বিয়ে করে এনেছিলাম। আর তুই আজকে আমার ঘরের ভিতরে আমার খেয়ে আমার পরে তুই আজ আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলি। ওই পর পুরুষ বাড়িতে ডেকে নি জড়াজড়ি হুলাহুলি কোলাকুলি করলি। ছি, মান সম্মান টুকু তুই সব কিছু নষ্ট করে দিলি তোর নিজের। গাঁড় মারিস রে মরা, আমার মনে হয় গাঁড় ভেঙে দেয় বেলা দেখ। শোন এ ঢেমন, টাকা পয়সা দিয়ে সব কিছু কিনতে পাওয়া যায়, বুঝলি? এই মান সম্মান ইজ্জত এইগুলা কিনতে পাওয়া যায় না। আর তোদের এই মান সম্মান ইজ্জত, এই যে গুদমারানির ভাইটা তোর সাথে কুলাকুলি হুলাহুলি করছে, এদের মতো কিছু লম্পট চরিত্রহীন লোকের জন্য তোদের মান সম্মান হারিয়ে দেয়, বুঝলি? চুদির ভাই, শালা কি কথা বলছে রে শালা, আমরা লম্পট? হ্যালো, শুনলো? তুই আর কাঁদিস না, তুই তার মান সম্মান বলি কিছু আর আমার কাছে থাকলো না। তুই তো আমার কাছে সারা জীবনের জন্য কলঙ্কিনী হয়ে গেলি খানকি মাগি। তুই এই পর পুরুষের সাথে বাড়িতে ডেকে নে তাকিলি মজ মস্তি করলি, একবারও তোর এই স্বামীর কথা ভাবলি না, বুঝলি? রূপা, ও দিদি, রূপা দিদি, আমি বাড়ি চললাম, ঠিক আছে? এ গুদমারানি ছোড়া, পালাচ্ছিস কোথাবে বোকাচোদা? দাঁড়া, তোর সাথে কথা নাই নাকি? তুই পালাচ্ছিস এইভাবে করে পেছন দিয়ে? ছাড়ো না তুমি, ও বাড়ি যেতে চাইছে, ওকে যেতে দাও। বাড়ারে, আমার আবার কি হয় দেখ। তুই চুপলো খানকি।